আমরা এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা লাভ ক্ষতি বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, যেটা খুব সহজে কিভাবে অল্প সময়ে এমসিকিউগুলো নামানো যায়, ট্রিকের মাধ্যমে মাত্র 1 সেকেন্ডে কিভাবে নামানো যায় প্রথমে একটু শিখে নিয়ে তারপরে আমরা খুব দ্রুততার সাহায্যে সেই অঙ্কগুলো করে নিতে পারবো। ঝা চকচকে নয়, তবুও একটু ধৈর্য ধরে দেখলে উপকারী হবে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি পরিমাণ অঙ্ক করার চেষ্টা করব। এখানে আমাদের প্রথম প্রশ্নটা একবার একটু দেখে নিই। এখানে ওরা বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। অপশানসগুলো দেওয়া রয়েছে, আমরা তারপর দেখে নিচ্ছি যে কোন অপশানটা ঠিক হচ্ছে। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে আমাদের কি দিয়েছে, একটা দিয়েছে ক্রয় মূল্য আর একটা দিয়েছে বিক্রয় মূল্য। আমরা লিখে নিচ্ছি, এখানে আমরা পেয়েছি হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, এই ক্রয় মূল্য মানে কেনার দাম, ক্রয় মূল্য কিন্তু কেনার দাম, আর এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য কিন্তু বিক্রি করার দাম বা বেচার দাম। এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত আমাদের লেখা রয়েছে কত, লেখা রয়েছে 9, অ্যাকচুয়ালি 10:11 এটা লেখা রয়েছে। তাহলে এই 10:11 এর মানে সহজ ভাষায় যদি বুঝি, কেনার দাম যদি আমি টাকা হিসেব করে ধরি 10 টাকা, অর্থাৎ অনুপাতের মধ্যে 10 অনুপাত কেনার দাম আর 11 অনুপাত বিক্রির দাম, আমরা যদি এভাবে ধরি যে ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে এক্ষেত্রে আমরা যদি লাভ খুঁজি কত হয়েছে, লাভ হয়েছে এই 11 থেকে 10কে বিয়োগ করালে আমরা যে লাভটা পাবো সেটা হচ্ছে আমাদের 1 টাকা, মনে করলাম 1 টাকা টাকার হিসেবে। এখন যদি শতকরা লাভ বের করতে দেয় তাহলে আমরা করবোটা কি, প্রথমে দেখলাম আমাদের লাভ কত হয়েছে 1 টাকা, তাহলে এই 1 বসালাম। আচ্ছা, এই 1 টাকা লাভ করতে গিয়ে তাকে খরচ করতে হয়েছে ক টাকা, 10 টাকা, তাহলে 10কে নিচে বসালাম, 10কে নিচে বসালাম। এরপর আমরা করব কি, একে 100 দিয়ে গুণ করব, যদিও পার্সেন্ট দিয়ে 100% দিয়ে, কারণ শতকরা লাভ বের করছি সেই জন্যে। এই 10 দিয়ে 100কে কাটলে হয়ে যায় কত, 10, আর এই 10-এর সাথে ওপরের এই 1কে গুণ করালে হয়ে যায় কত, 10%। তাহলে লাভ কত হয়েছে শতকরা 10%, তাহলে 10% লাভ হয়েছে, অর্থাৎ শতকরা 10 টাকা লাভ হয়েছে। এবার এটাকে যদি আমরা আরও একটু তাড়াতাড়ি করে বোঝার চেষ্টা করি তাহলে কেমন করে বুঝবো, ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে 10 টাকা ক্রয় মূল্য, 11 টাকা বিক্রয় মূল্য, লাভ হয়েছে কত, 1 টাকা। তাহলে আমরা যদি দেখি 1 টাকা লাভ করতে গিয়ে খরচ করতে হয়েছে ক টাকা, 10 টাকা, অর্থাৎ কেনার দামটাই খরচের দাম। আমরা ওই জিনিসটার মানে কেনার দাম, অর্থাৎ এটাকে আমরা খরচ করার মনে করে, কোনো ব্যবসায়ী এই 10 টাকা খরচ করে 11 টাকা লাভ, 11 টাকায় বিক্রি করেন মানে 1 টাকা লাভ করেন, সেক্ষেত্রে খরচের দাম 10 টাকা ধরে নিলাম। তাহলে লাভ হয়েছে 1 টাকা, খরচ হয়েছে কত টাকায়, ওই 1 টাকাটা লাভ হয়েছে 10 টাকার মধ্যে, তাহলে 100 কত হবে, 10 দিয়ে 100কে কেটে 10% আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের উত্তর গেল 1-এর দাগেরটা, এটা আমাদের উত্তর গেল 1-এর দাগেরটা। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের অঙ্ক করতে। 2-এর দাগের অঙ্কটা কেমন বলেছে একবার একটু দেখে নেওয়া যাক। 2-এর দাগের অঙ্কটাও খুব ট্রিক, এভাবে এই ট্রিকের সাহায্যেই আমরা খুব সহজেই করে ফেলবো। এখানে লেখা রয়েছে একটি বই 40 টাকায় কিনে, একটি বই 40 টাকায় কিনে বিক্রি করা হয় 60 টাকায়, তাহলে শতকরা লাভ কত, এখানেও জিজ্ঞেস করেছে যে শতকরা লাভ কত, আর বাদবাকি অপশান বলে দিয়েছে। আচ্ছা, আগের অঙ্কের অপশানটা কিন্তু অপশান ডিটা ঠিক হয়েছিল, অপশান ডিতে লেখা ছিল হচ্ছে 10, তাহলে অপশান ডিটা ঠিক ছিল। এবার আমরা চলে যাব পরবর্তীটায়। তাহলে আমরা দেখলাম কি বইটার ক্রয় মূল্য কত, তাহলে এখানে আমরা লিখছি বইটির ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য, যদিও এমসিকিউ এগুলো না লিখলেও চলে, খুব সহজেই করা যায় তখন। বইটির ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, অর্থাৎ কেনার দাম 40 টাকা, আর বইটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে হচ্ছে বেচার দাম, বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করার দাম, সেই বেচার দাম কত টাকা, 60 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম এখানে দোকানি লাভ করেছে কত টাকা, 60 থেকে 40 টাকা বাদ দিলে দেখা গেল এক্ষেত্রে লাভ হয়েছে আমাদের 20 টাকা। আচ্ছা, 20 টাকা যদি লাভ হয়, এবার শতকরা লাভ কত বের করতে হবে কি করে, ঠিক আগেরটারই মতো আমরা সূত্র করব। আমরা করবোটা কি, শতকরা লাভ বের করাতে গেলে প্রথমে নেব এই 20কে, অর্থাৎ লাভ যেটা হয়েছে সেটাকে, এই 20 টাকা লাভ করতে গিয়ে তার জন্য খরচ করতে হয়েছিল ক টাকা, 40 টাকা, তাই 40কে নিলাম নিচে, একে কত দিয়ে গুণ করলাম, 100 দিয়ে। যদি এখানে পার্সেন্ট নিই তাহলে আগে আর শতকরা লেখার দরকার হয় না, 20 দিয়ে 40কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 100কে কাটলে হচ্ছে 50, তাহলে আমরা বুঝে গেলাম 50% লাভ হয়েছে। তাহলে এই এক্ষেত্রে এই অঙ্কটার উত্তর হচ্ছে 50%। তাহলে এক্ষেত্রে আমরা যদি
এক্ষেত্রে আমাদের শতকরা লাভ আমরা কত পেয়েছি? শতকরা লাভ পেয়েছি 50 টাকা। তাহলে 2 দাগের সঠিক উত্তর ছিল 50। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। তাহলে জামাটি বিক্রি করছে ক টাকায়? 360 টাকায়। ক্ষতি কত? 10% ক্ষতি। এরপর আমাদের এটা বুঝতে হবে যে কিভাবে হচ্ছে। এই যে আমরা 3 দাগেরটা লিখছি, এবার দেখা যাক 10% ক্ষতি। আমরা ফোকাস করব এর ওপর। 10%, এই পার্সেন্ট সাইন দিয়ে পাশে লিখে দিলাম ক্ষতি। আচ্ছা, 10% ক্ষতি হলে আমাদের এই অঙ্কটা করতে হলে করবোটা কি? আমরা এইটুকু শব্দের ওপর ফোকাস করলাম। এই যে পার্সেন্ট সাইন আছে, এই পার্সেন্ট সাইন আমাদের অনেক কিছু বলে দিচ্ছে। পার্সেন্ট সাইন বলে দিচ্ছে কোনো একটা জিনিসের আমরা সবসময় 100-র ওপর হচ্ছে হিসেব করব। আচ্ছা, ক্ষতি হয়েছে, তাহলে যদি আমি মনে করি কোনো জিনিসটা 100 টাকা দাম ছিল, সেটাকে বিক্রি করা হয়েছে 10% ক্ষতি হয়েছে, মানে বিয়োগ করে দেওয়া হলো, তাকে বিক্রি করা হলো 90 টাকায়। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, আর বিক্রয় মূল্য কত হলো? সেই বিক্রয় মূল্য আমাদের হয়ে গেল হচ্ছে বিক্রয় মূল্য হলো 90 টাকা। এরপর আমরা করবোটা কি? তাহলে এবার একটুখানি বোঝার জায়গা রয়েছে এখানে। আমাদের 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হলে এক্ষেত্রে যদি কেনার দাম হতো আমাদের 100 টাকা, আমরা তাহলে বিক্রি করেছি ক টাকায়? ক্ষতির জন্য 90 টাকায়। এখন প্রশ্ন হচ্ছে যে জামাটি 360 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে জামাটির বিক্রয় মূল্য কত? প্রশ্ন আমরা এই উত্তরটা যেটা দেওয়া রয়েছে সেটা লিখে নিই। জামাটির বিক্রয় মূল্য কত দেখা যাক। জামাটির বিক্রয় মূল্য লেখা রয়েছে 360 টাকা। 360 টাকা। এই 360 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে তার ক্রয় মূল্য কত আমরা বের করব। এক্ষেত্রে যদি ক্রয় মূল্য সহজেই বের করতে চাই, যেহেতু এটা এমসিকিউ, খুব দ্রুততার সাথে বের করব। আমরা করবোটা কি? আমরা এই যে জামাটি বিক্রি করা হয়েছে যে দামে, ক্ষতির দামে, সেই দামটা আগে লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখলাম কত? 360। আচ্ছা, এবার আমাদের যে 10% ক্ষতি হয়ে যে বিক্রয় মূল্য হয়েছিল, সেই 90 দিয়ে ওকে ভাগ করে দেব, আর তাকে আমরা শতকরায় বের করছি হিসেবে, তাই আমরা 100% করে দেব। এবার আমরা করব কি? এইটা দিয়ে এটাকে কেটে দেব। কেটে দিলে আমাদের হবে 4, তাই জন্যে 4 আর 100 গুণ করে হয়ে যাচ্ছে আমাদের 400 টাকা, 400 টাকা। আমি আরেকবার বলছি, আমাদের প্রথম যে জামাটি বিক্রি করা হয়েছে সেটা ওপরে লিখলাম, তাকে ভাগ করব কত দিয়ে? 10% ক্ষতি করে বিক্রি করার যে দাম হতো 100 টাকার মধ্যে, 10% ক্ষতি হলে যে দাম হতো সেটা দিয়ে ভাগ করে 100 গুণ করে দেব। তাহলে আমাদের মূল জিনিসটার দাম যে ক্রয় মূল্য সেটা বেরিয়ে যাবে। আমাদের ক্রয় মূল্য কত বেরোলো? 400 টাকা বেরোলো। তাহলে আমরা দেখলাম যে আমাদের কোন অপশানটা ঠিক হচ্ছে? অপশান 3-এর বি অপশানটা ঠিক হচ্ছে, অর্থাৎ 4, এখন 400 টাকা। এবার আমরা যদি দেখি পরবর্তী প্রশ্নটা, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য কত টাকা? 48 টাকা। এখানে লেখা রয়েছে এটা 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? ধার্য মূল্য বের করতে হবে। অপশানসগুলো দেওয়া রয়েছে, আমরা দেখি কোন অপশানটা ঠিক হয়। এবার আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আগে প্রথমে দাগ নম্বর দিতে হবে, তারপরে আমাদের লিখতে হবে যে 20% ছাড় দেওয়া হচ্ছে। 20% ছাড়। আচ্ছা, এই 20% ছাড় মানে কি আমরা একটু বুঝে নিই। এই 20% আমাদের অনেক কিছু বলে দেয়। যদি দামটা লেখা থাকতো 100 টাকা, প্রিন্ট করা মূল্যটাকেই আমরা বলবো, প্রিন্টিং প্রাইসটাকেই আমরা বলবো ধার্য মূল্য। আর 20% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 100 থেকে 20 টাকা কম নেওয়া হয়েছে, তাহলে দাম নেওয়া হয়েছে কত টাকা? 80 টাকা। যখন 80 টাকা দাম নেওয়া হয়েছে, তখন ওর উপর লেখা ছিল কত? 100 টাকা লেখা ছিল। তাহলে যখন বস্তুটার উপর 100 টাকা লেখা রয়েছে, তখন তার বিক্রয় মূল্য হয়েছে 80 টাকা, কিন্তু জ্যামিতি বক্সটাকে বিক্রি করা হয়েছে ক টাকায় সেটা দেখতে হবে। বিক্রি করা হয়েছে 48 টাকা। তাহলে আমরা লিখছি জ্যামিতি বক্সটির বিক্রয় মূল্য দেখলাম কত টাকা লেখা? 48 বা 48 টাকা লেখা রয়েছে আমাদের কাছে। জ্যামিতি বক্সটির বিক্রয় মূল্য 48 টাকা। এখন যদি বলে আমাদের যে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত, তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্য বের করাতে গেলে আমাদের কি করাতে হবে? ধার্য মূল্য বের করাতে গেলে প্রথমে আমাদের ধার্য মূল্য লিখে একটা সমান চিহ্ন দিতে হবে। এবার আমরা করব কি? আমরা করব হচ্ছে, এখন যে দামে বিক্রি হয়েছে জ্যামিতি বক্সটি, সেই দামটা আমরা লিখব। জ্যামিতি বক্সটি বিক্রি হচ্ছে 48 টাকায়, সেটা লিখলাম। আচ্ছা, 20% ছাড় দিয়েও বিক্রি কত হতো সেইটা লিখব নিচে 80। তাহলে তাকে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করে দেব। এই 0 আর এই 0 কেটে গেল, 8 দিয়ে আমি কেটে দিলাম 48কে। 6 8 48 হলো, 6 আর 10 পড়ে রইলো, ওদের গুণ করাতে হবে, হয়ে যাবে কত টাকা? 60 টাকা। তাহলে আমাদের ধার্য মূল্য কত দাঁড়ালো? 60 টাকা দাঁড়ালো। আচ্ছা, আমরা করলাম কি করে আরেকবার দেখে নিই।
আমাদের যে 20% ছাড় দিতে হয়েছে এর মানেটা কি? মানে হচ্ছে যদি এই পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, সবসময় আমরা শতকরা হিসেব করবো, অর্থাৎ 100 টাকা যদি কোনো বস্তুর উপরে লেখা থাকে দাম, তাহলে 20% ছাড় দেওয়া মানে সেক্ষেত্রে দাম হবে 80 টাকা। এখন জ্যামিতি বক্সটির বিক্রয় মূল্য 48 টাকা, সেক্ষেত্রেও 20% ছাড় দেওয়া হয়েছে, তখন তার ধার্য মূল্য কত হবে? তাহলে এই ধার্য মূল্য বের করার জন্য আমরা করবোটা কি? ঠিক আগে যে অঙ্কটা যেমন করেছিলাম তেমনি ধার্য মূল্য বের করার জন্য আমরা করব হচ্ছে যে বিক্রি হয়েছে এখন কত টাকায়? 48 টাকায়। আচ্ছা 20% ছাড় দিলে শতকরা কতই বিক্রি হতো? 80, সেটা দিয়ে ভাগ করাবো আর তাকে গুণ করাবো কত দিয়ে? 100 দিয়ে। এই 0 0 কাটবো, 8 দিয়ে 48 কেটে 6 করবো, 6 আর 10 পড়ে রইলো, ওদের গুণ হবে, তাহলে 6 10 কে 60 টাকা হবে। এক্ষেত্রে জ্যামিতি বক্সের ধার্য মূল্য হচ্ছে 60 টাকা। আমাদের কোন অপশানটা ঠিক? আমাদের এক্ষেত্রে অপশান এ অপশানটা ঠিক, 60 টাকা। এবার আমরা চলে যাব ঠিক পরবর্তী ধাপে, 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে দেখা যাক। একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতার শতকরা লাভ কত সেটা আমরা হিসেব করে দেখব। তাহলে একজন খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধটি বিক্রি করেন, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত সেটা দেখবো আমরা। আচ্ছা দেখে নিই। আমরা যদি 5-এর দাগের অঙ্কে চলে যাই, তাহলে 5 দাগটা করবো কিভাবে? একদম সহজেই কিভাবে করব দেখে নেওয়া যাক। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করা হয়। তাছাড়াও হাজারো ট্রিকের সাহায্যে প্রচুর শর্টকাট ম্যাথ করে দেওয়া রয়েছে। একবার চ্যানেল পেজটি ভিজিট করে সেই অঙ্কের মোহে পড়ে গেলে আর পেজ থেকে বেরোতে ইচ্ছে করবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটি খুচরো বিক্রেতা ওষুধের ধার্য মূল্য। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধার্য মূল্য কতটা? ধার্য মূল্য ধরা যাক 100 টাকা। ধার্য মূল্য 100 টাকা ধরে নেওয়া গেল। আচ্ছা ধার্য মূল্য হলো আমাদের 100 টাকা। আচ্ছা এর ওপর ছাড় দেওয়া কতটা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে 20%। ছাড় দেওয়া হচ্ছে কতটা? 20%। তাহলে আমরা যদি বলি এক্ষেত্রে ক্রয় মূল্য কতটা? কার ক্রয় মূল্য? খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কতটা হবে? হচ্ছে 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিলে হয়ে যাবে হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকায় কিনেছে, তাহলে খুচরো ব্যবসায়ী কতই কিনেছে? 80 টাকায় কিনেছে। আচ্ছা ও বিক্রি করেছে কত? বিক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের সমান, অর্থাৎ ধার্য মূল্যেই বিক্রি করছে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম? একটা ওষুধের